ঈমান এবং নেক আমল দুই শর্তে জান্নাত। আলহামদুলিল্লাহ, আমি আশা করি, আমি বিশ্বাস করি আমরা সবাই এখানে মুমিন। ঈমান আমরা সবাই এনেছি। জান্নাতে যেতে হলে ঈমান নিয়ে মরতে হবে। কিন্তু যারা শিরিক করে তাদের ঈমান চলে যায়, যারা কুফর করে তাদের ঈমানটা ভেঙে যায়, যারা নেফাকে ইতিকাদি অন্তরে লালন করে তাদের ঈমানটা চলে যায়। সকাল বেলায় মুমিন ছিল, বিকাল বেলায় কাফের হয়ে গেছে, এমন ঘটনাও আছে। মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? মসজিদে গিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও। ৫-৭ বছর চাইছে, পোলা মায়া হয় না। এবার সে নামাজি খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইতে ভারতে চলে যায়, এমন লোকও আছে না নাই? ঈমান আছে না গেছে? এই জন্য ঈমানদার দাবি করলে হবে না, জান্নাতে যেতে হলে ঈমান লইয়া মরতেও হবে। শিরিক করো না, শিরিক করলে ঈমান থাকে না। এখন বাংলাদেশে শিরকের বন্যা চলতেছে। বর্ষাকালে যেমন খালে বিলে পুকুতে ডোবাতে, নদী নালাতে, সাগরে, সব জায়গায় পানি। এত পানি আইয়ে করতে আমিও বুঝি না। কারণ বর্ষাকালে আকাশও মেঘলা, সাগরও উতালা, নদী নালাও ভরা। গরমকালে তাকায় দেখবেন আকাশও মেঘ নাই, কুয়াতেও পানি নাই, সাগরও পানি নাই। এ পানি গেল কই আমি বুঝি না। আমি বুঝি না এই পানিগুলো গেল কই। আমার আল্লাহর ক্ষমতা কত বেশি, এই পানিগুলা তিনি কোন জায়গায় লুকায়া রাখছে আল্লাহ ভালো জানে। শীতকালে দেখবেন বন্ধু 10 ফিট, 20 ফিট, 30 ফিট নিচে গেল পানি পাওয়া যায় না, এমন এলাকাও আছে। 100 ফিট নিচে গিয়েছে আপনার কলের পাইপ, তারপরও চাপ দিয়ে দেখবেন সকালবেলা অজুর পানি ওঠে না, ফস ফস আওয়াজ করে। আবার বঙ্গোপসাগরে যাবেন শীতকালে ঘুরতে, দেখবেন সাগরের পানি অনেক নিচে চলে গেছে। এলাকার কুয়াতেও পানি নাই, জমিনের নিচেও পানি নাই, আকাশেও মেঘ নাই। এত পানি গেল কই? আমার প্রিয় ভাইয়ারা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইয়া আপনি চাইলেন পীরের কাছে, চাইলেন অমুক তমুকের কাছে, ঈমান তো আপনার চলে যাবে। সব ক্ষমতার মালিক আল্লাহ, অথচ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ বলে দিলেন, আমাদের দেশের সংবিধানে পর্যন্ত ঢুকাইয়া দিছে জনগণ সকল ক্ষমতার উৎস। যে ব্যক্তি জনগণকে ক্ষমতার মালিক মনে করে, আল্লাহর কসম তার ঈমান থাকে না। সব ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? জনগণ ক্ষমতার মালিক না, এটা মিথ্যা, এটা শিরিক। ঈমান তোমার থাকবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ কোরআনে বলছো, নবী আপনি বলে দিন, ও রাজাধিরাজ আল্লাহ, ও ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, ঈমান চলে যাবে শিরিক করলে। আমাদের বাংলাদেশে এখন বন্যার পানির কথা বলছিলাম, বন্যার পানি যেমন পাওয়া যায়, শিরিক ঘরে ঘরে এখন শিরিক ঢুকে গেছে। যে এলাকায় একটা মাজার আছে, ওই এলাকার শিরকের বাজার মিলে গেছে। হক্কানি ফিরুক আর ভণ্ড ফিরুক, মাজারের মাঝে শিরিক আছেই। শিরিক মুক্ত মাজার 1000-এর মাঝে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি একজন হক্কানি পীর, কিন্তু উনার মাজারেও মোমবাতি আছে না নাই? এই মোমবাতি কেউ না কেউ মানত করে। মানত একটা ইবাদত, মানত হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করলে শিরিক হয়। এবং শুধুমাত্র সেখানে মোমবাতি মানত করে না, ছেলে মেয়ে চাওয়ার জন্য শাহজালালের মাজারে গাড়ি রিজার্ভ কইরা যায় এমন লোক আছে। শাহ বরান রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন হক্কানি মানুষ।
উনাদের ব্যাপারে আমাদের ধারণা অনেক চমৎকার, আমরা সুধারণা পোষণ করি, কিন্তু আমার এই চোখ সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে একটা মোটা গাছ আছে, টিলার উপরে মাজার। আমি উঠে দেখলাম একজন লোক সেজদায় পড়ে আছে। মানুষটা হক্কানি, কিন্তু কাজ হচ্ছে বেহক্কানি। হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যাকে খাজা মাইনুদ্দিন বলা হয়, আমার দেশের ভণ্ডরা খাজা বাবা বলে, ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আরব থেকে ভারতে এসেছেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন, হাজার হাজার হিন্দু অমুসলিম তার হাতে ঈমান এনেছে। আজকে মাইনুদ্দিন চিশতির মাজারে দিবালোকে প্রকাশ্যে সেজদা দেওয়া হয়। মাজার কেন্দ্রিক শিরকের অভাব নাই। শিরিক নিয়ে আমি বই লিখেছি কয়েক বছর আগেই, জানি জাতির জন্য বড় দরকার। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হাজার হাজার কপি চলেছে, হয়তো লাখ পার হয়ে গেছে। ছোট্ট বই, 29টা শিরিক লিখেছি। এর ভিতরে প্রচলিত শিরিক, তা থেকে বাঁচার উপায়, 29টা লিখছি। আমি যা জানি তা লিখেছি। আমি জানি না এমন শিরিক থাকার সম্ভাবনা আছে। অথচ ঈমান নিয়ে না মরলে জান্নাত নাই। শিরিক করবেন, ঈমান শেষ। এই বইটা স্টেজে পাবেন। আজকে আমার লেখা মোট 7টা বই আছে, আলহামদুলিল্লাহ। ঈমানকে বাঁচাও, শিরিক ছেড়ে দেন, কুফর ছেড়ে দেবেন। কুফর নিয়ে বই লিখেছি। বাংলাদেশে চলমান কুফর তো অভাব নাই। মানুষ মনে করে হিন্দুরাই কাফের। আপনি ভুল মনে করলেন, শুধু হিন্দু কাফের না, কাদিয়ানি কি মুসলমান না? কাদিয়ানি কাফের। আচ্ছা, কাদিয়ানি কি মাজারে মূর্তি বানায়? কাদিয়ানি কি মূর্তিরে সেজদা দেয়? কাদিয়ানি কি কোনোদিন কইছে যে নামাজ মানি না? কাদিয়ানি কি কইছে রোজা মানি না? কাদিয়ানিদের মসজিদ আছে, তাদেরও কি আছে? 5 ওয়াক্ত নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি সব আছে। তারপরও কাদিয়ানি কেন কাফের? কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। কয়টা? জোরে বলেন, কয়টা? হা, আলিফ, তা, মিম। খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা যখন আযান দেয়, তখন তাদের আযানের বাক্যগুলো আমাদের মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের আযানের বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানীদের মসজিদ যদি দেখতে চান, আপনি চলে যান ঢাকার বকশীবাজারে ফজলে রাব্বি মেডিকেল হলের পাশে তাদের মসজিদ, রাস্তার ওপাশে। তাদের আযান শুনবেন আমাদের আযানের মতোই কালেমা পড়ছে। অথচ কাদিয়ানীর ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। কারণ তারা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় নবী মানে, বড় রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে না। অথচ নবী মুহাম্মদ শেষ নবী, এমন কথা কোরআনে আছে না নাই? এখন এইটা মানলো না, ঈমান আছে না গেছে? 4 অক্ষর মানে না, ঈমান শেষ। কারণ ঈমান হলো এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানতে হবে। যে একটা অক্ষর মানবে না, তারও ঈমান নাই। এই কোরআনে যত আইন আছে সব মানতে হবে। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, আরো জোরে বলেন, কয়টা মানে নাই? শয়তান মুমিন না কাফের? এখন বাংলাদেশে আমরা আল্লাহর আইন কয়টা মানি না? আল্লাহ বলছে আদমরে সেজদা করো, শয়তান করলো না, শয়তানের ঈমান শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ কো শয়তান কাফের হয়ে গেছে। আমার একটা আইন কেন মানলো না? তার ঈমানটা আর থাকলো না। ওই কোরআনে আল্লাহ বলে চোর ধরে হাত কাটাও, 52 বছরে মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 52 বছরে মানলেন না। ডাকাত ধরে সুরে দাও, 52 বছরে মানলেন না। আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার আইন চলবে তার। 52 বছরে ব্রিটিশ আইনে দেশ চালান, আল্লাহর আইনে দেশ চালাইলেন না। রাসূলুল্লাহ বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেব। এত শক্ত কথা বলার পর উম্মত সরকার শুধু হাত কাটার আইন মানলো না। হযরত ওমর তার ছেলেকে 80 বেত লাগালো মদ পান করাতে। বাংলাদেশে মদের অভাব নাই, 80 বেত লাগাইছেন কয়দিন? একদিনও মানলেন না। শয়তান একটা মানে না, আছে কাফের। আপনারা ডজন ডজন বাদ দিয়া মোমেন থাকলেন কেমনে? ও প্রিয় ভাইরা, জান্নাতে যেতে হলে ঈমান রাখো।
এজন্য তো আমরা এই কথাগুলো বলি। আমার ওয়াজের কারণে কালকে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, কোরআন দিয়া দেশ চলবে, আশা আমি করি না, এত সহজ না। কিন্তু আমি একটা আশা নিয়ে মরতে চাই, দেশে আল্লাহর আইন কায়েম হোক আর না হোক, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হব না। ও প্রিয় ভাই, ঈমান বাঁচাও, কুফর ছেড়ে দাও। কুফর গুলো কি কি আমি লিখেছি আরেকটি বইতে, ওই বইয়ের নামে দিছি ঈমান, কুফর ও নিফাক। 2 নাম্বার শর্ত আমল, আমল, আমল। নেক আমল কারে কয়? নেক আমল হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, এটার নাম নেক আমল। যদি রাসূলের সিস্টেমে ঘুমাও মুসলমান, ঘুমটাও ইবাদত হয়ে যায়। রাসূলের মতো খাওয়া নেক আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যবসা করা নেক আমল, রাসূলুল্লাহর মতো বিয়ে করা নেক আমল। রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর, কোরআন দিয়ে দেশ চালাইছে। এই কোরআন দিয়ে দেশ চালানো এটাও একটা নেক আমল, ঠিক কি না? এখন আপনি কিছু মানবেন নেক আমল, কিছু মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। এখন নেক আমল আমরা যা করছি এগুলা নিয়ে মরতে হবে। 2 কারণে নেক আমল বাতিল হয়। কয় কারণে? আবার বলুন, কয় কারণে? ঈমান বাতিল হয় 3 কারণে, শিরিক, কুফর, নিফাক। আর আমল বাতিল হয় 2 কারণে। 1 নাম্বার বিদআত, 2 নাম্বার হারাম উপার্জন। যারা হারাম উপার্জন করে, হারাম খায়, তাদের নেক আমল কবুল হবে না। প্রিয় নবী বলছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, وفيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম ঢুকেছে কাপড়ে, এই কাপড় পরে 1000 রাকাত নামাজ পড়ো, আল্লাহর 1 রাকাতও কবুল করবে না। হজ করতে গেছেন, কাবার অঙ্গনে দাঁড়িয়ে 2 হাত তুলে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব হাত তুলছেন। মিনায়, মুজদালিফায়, আরাফাত মনে মনে ভাবছেন এমন জায়গায় দাঁড়িয়েছি যেখানে হাজারো নবীর পায়ের ধুলা লেগে আছে। মুজদালিফায় গিয়েছেন যেখানে আদমের পায়ের ধুলা লেগে আছে। মিনায় গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইলের পায়ের ধুলা লেগে আছে। কাবার চারপাশে আল্লাহর নবী মুহাম্মদ সহ শত শত নবীর পায়ের ধুলা লেগে আছে। মুলতাজাবে বুক লাগিয়ে দিলেন, অসংখ্য নবী সাহাবার বুক যেখানে লেগেছিল। ভাবছেন দোয়া আল্লাহ ফিরাবে কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। হারাম খেয়েছো, হারাম কাপড় পরিধান করেছো, হারাম টাকা দিয়ে আঙ্গুর আপেল কিনে খেয়েছো, রক্ত হয়েছে, মাংস হয়েছে। হারাম যে খাবে, কাবার ভিতরে ঢুকে দোয়া করবা, দোয়ার কবুল হবে না। কিন্তু জান্নাত কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, কার হাতে? তো আল্লাহ তার রাসূলের মাধ্যমে শোনাচ্ছে জান্নাতে যেতে হলে 2টি শর্ত, ঈমান লাগবে, নেক আমল লাগবে। আপনি সুদেও টাকা লাগাবেন, আবার নামাজ পড়ে কপালে দাগ ফেলে জান্নাতের চাবিও খুঁজবেন, এটা তো একসাথে চলবে না। হারাম খেলে নেক আমল বাতিল হয়ে যায় 1 নাম্বার। আরেকটা কারণে বাতিল হয়, সেটা হলো বেদাত করলে নেক আমল বাতিল হয়ে যায়। প্রিয় নবী বলছেন বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কোন ইবাদত, ইভেন বেদাতে থাকলে তার তাওবা পর্যন্ত কবুল হয় না। মান হাদাসা আও মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন যে ব্যক্তি বেদাত বানাবে, বেদাতিকে সহযোগিতা করবে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। প্রিয় নবী বলছেন আমি কিয়ামতের দিন আমার সব উম্মতের জন্য সুপারিশ করব, ইল্লা সাহিবা বিদআ, তবে যে বেদাতি তার জন্য সুপারিশের কোনো অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। হাসরের ময়দানে আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব। আমার যে উম্মত সেখানে যাবে, 1 গ্লাস পানি হাউজে কাউসার থেকে পান করায়া দেব। যে ব্যক্তি হাউজ থেকে 1 গ্লাস পানি পান করবে, লা ইয়াজমাউ আবাদা, রাসূলুল্লাহ বলেন কোনদিন আর পিপাসা লাগবে না। পানি হবে দুধের চেয়ে মিষ্টি,
মধুর দুধের সে সাদা, মধুর সে মিষ্টি, মেশকের সে সুগন্ধিওয়ালা। জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, 4 কোণ বিশিষ্ট আমার হাউজে কাউসার হবে। এক একটা আইল, এক একটা পার হবে 1 মাস। ঘোড়া দৌড়ালে যতটুকু যেতে পারবে তত লম্বা। কি জানু কানুজুমিস সামা, আমার উম্মতেরা পানি পান করার জন্য সেখানে দাঁড়ায়া ভিড় করা লাগবে না, যানজট মানব জট তৈরি হবে না। আমার হাউজের গ্লাস হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মত পানি পান করবে, এর মাঝে একদল লোক আমার কাছে যাবে, তারাও পানি চাইবে, তাদেরকে পানি দেওয়ার জন্য আমি আগায়া যাব। এই অবস্থায় ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আমার মাঝে পর্দা পড়ে যাবে। আমি বলবো কি হলো, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, পানি কেন দিতে পারলাম না? ফেরেশতারা এসে বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, হুজুর আপনি জানেন না এই লোকগুলো আপনার বিদায়ের পরে কত বেদাত বানাইছে, তার কোনো হিসাব নাই। তারা বেদাত বানাইছে হুজুর, তারা বেদাতি, তারা বেদাতি উম্মত, বেদাত বানাইছে। সহিহ বুখারীর হাদিস, ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। তারপরে এবার আমি নবী মুহাম্মদ আমিও বলবো দূর হও, দূর হও, আমার পরে যারা বেদাত বানাইছ তোদের জন্য হাউজে কাউসারের পানিও আজকে জুটবে না। এবার আপনারাই বলুন তো আওয়াজ করে, একটু দয়া করে, বেদাত ভালো জিনিস না খারাপ জিনিস? আমার ভাইরা আবার বলেন, বেদাত ভালো না খারাপ? এখন বাংলাদেশে বেদাত আছে না নাই? বেদাত কি, বেদাত কি না জেনে করছেন অনেকে, না জেনে করছেন বেদাত। এটা যে ইসলামে নাই আপনি জানেন না। আল বেদাত, বেদাত হচ্ছে এমন কিছু ইবাদত, হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, প্রিয় নবীর জামানায়, সাহাবাদের জামানায় যেটা ইবাদত হিসাবে চালু ছিল না, এটা পরে নতুন করে বানানোর নামই হলো বেদাত। যে বেদাত করে রাসূলের সুপারিশ তার কপালে নাই, আপনি জানেন না, কিন্তু বেদাত করতেছেন, মনে মনে ভাবছেন আমি তো জানি না, আল্লাহরে কয়ে দিম, আল্লাহ আমি জানতাম না, মাফ করে দাও। আমার প্রশ্ন শুনুন, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে না নাই? জানবেন না কেন? এলেম শিক্ষা করা কি নফল না ফরজ? এলেম শিক্ষা করা কি নফল না ফরজ? তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের জন্য ফরজ। এখন বেদাত তো চলছে, বেদাত কিন্তু খুব মজা। শয়তানেতে মিষ্টি মিশাইয়া দেয়, চিনি মিশাইয়া দেয়, বালা কামে না খারাপ কামে মিশায়। কারণ শয়তান জানে হেরে যদি আমি বেদাতি বানাইতে পারি, বেডা মজা মজা কইরা কইরা করতে করতে মরে যাইব, তাওবার সুযোগ আর পাবে না। প্রিয় নবী ঈদ করেছেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আল্লাহর হাবিব এই 2 ঈদের মাঝে ঈদের নামাজ পড়ছে 2 রাকাত। এই 2 ঈদের মাঝে ঈদের খুতবা দিছে 2টা। এই ঈদের নামাজে ঘর থেকে বের হওয়ার সময় ঈদুল ফিতরের দিন খেজুর খাইতো 3টা, 5টা বেজর। ঈদুল আজহার দিন না খাইয়া জামাতে যাইতো, ছাগল জবাই কইরা, বকরি জবাই কইরা তারপর রাসূল খাইতো। ঈদ উদযাপনের সিস্টেম রাসূল দেখাইয়া দিছে। এই হলো 2টা ঈদ। বাংলাদেশে এখন নতুন একটা ঢুকছে, এটার নাম ঈদে মিলাদুন নবী। নামাজও নাই, খুতবাও নাই, কিন্তু আবার মিছিল আছে সকল ঈদের সেরা ঈদ। তো আল্লাহর রাসূলেরটা সেরা না, তোমাদেরটা সেরা। আল্লাহর হাবিবের জন্ম দিবসে কোন সাহাবী ঈদ করে নাই। রাসূলুল্লাহর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের চেয়ে কম না বেশি ছিল? শ্রদ্ধা কম না বেশি ছিল? উনারা তো ঈদ বানাইল না। আবার ভাইয়ারা, আমি বেদাত নিয়ে বই লিখেছি, এটার মাঝে চলমান 38টা লিখছি, তার মাঝে ঈদে মিলাদুন নবীও লিখছি। এই বইয়ের মাঝে আমি একবারে চমৎকার করে লিখে দিছি, আপনারা যারা ঈদে মিলাদুন নবী পালন করছেন সওয়াবের নিয়তে এই বইটা পড়বেন। আর অন্য বেদাত 38টা লিখছি, তো আমি লিখেছি এই বইয়ের মাঝে ঈদে মিলাদুন নবী পালন করা দূরের কথা, ঈদে মিলাদুন নবী বাক্যটাই কোরআন হাদিসের মাঝে নাই। এটা চালুই হয়েছে বিশ্ব নবীর ইন্তেকালে 400 বছর পরে। 400 বছর পরে। ও প্রিয় ভাইরা, আজানের আগে দুরূদ শরীফ পড়ে এমন এলাকা আছে কিনা?
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি ভাবছেন মনে মনে একটু দুরূদ পড়ি, অসুবিধা কোথায়? কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী হযরত বেলাল, হযরত হুযায়ফা, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে আযান শিখাইছে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন দুইজন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা। তাদেরকে আযান শিখাইছেন, আল্লাহু আকবার বলে শুরু করো। দুরূদ শিখায় নাই, রাসূল যাহা করে নাই তাহার নাম ইসলাম না। আপনি বলবেন হুজুর দুরূদ শরীফ তো ভালো জিনিস। আমি আপনার সাথে নিঃসন্দেহে একমত, দুরূদ অবশ্যই ভালো জিনিস। জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে আমরা আত্তাহিয়াতু পড়ি না? আচ্ছা, তখন যদি আপনি বলেন দুরূদ ভালো জিনিস, দুরূদটা পড়া লই, মাসালা কি, বিধান কি? হানাফি মাযহাবের ফতোয়া হলো 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে আত্তাহিয়াতুর সাথে, তাকে সাউ সেজদা দিতে হবে। কি দিতে হবে? আবার বলেন, কি দিতে হবে? মাঝে মাঝে আমরা তো ভুলে ফেরে ফেলতে পারি না। যদি আপনি ভুলে ফেরে ফেলেন, তাহলে মাসালা হলো সাউ সেজদা দিতে হবে। যে সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা হিসেবে দেয়? তো দুরূদ না বালা জিনিস, জরিমানা কিসের? আপনি তো দুরূদ শরীফ বালা জিনিস আজানের আগে চালাই দিচ্ছেন, এখানেও চালাই দেন, জরিমানা কিসের? এবার বলুন তো, সাউ সেজদা দেয়া কি সুন্নাহ না ওয়াজিব? মাশাআল্লাহ, সাউ সেজদা দিলে কি ওয়াজিব? ওয়াজিব। ইচ্ছা করে ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? সগীরা না কবিরা? ইয়েস, কবিরা। তাহলে আপনি কি এমন অপরাধ করছেন দুরূদ পড়া যে সাউ সেজদা না দিলে কবিরা গুনাহ হবে? প্রশ্ন হতে পারে, হুজুর বেদাত এত খারাপ কেন? শাফাত নাই, হাউজে কাউসারের পানি নাই, আমল পর্যন্ত কবুল হওয়া বন্ধ। কারণটা কি? এবার কারণ শুনুন। যদি সমাজে বেদাত বেড়ে যায়, আসল ইসলাম খুঁজে পাওয়া জটিল হয়ে যাবে। তাই তো কৃষক যখন দেখে ধান গাছের ফাঁকে ফাঁকে আগাছা উঠছে, ঘাস উঠছে, তখন কৃষক ঘাসগুলো ফেলে দেয়। কারণ বেশি পরিমাণ ঘাস উঠলে আসল ফসলটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার প্রিয় ভাই, বেদাত অসুবিধা নাই। আচ্ছা, অসুবিধা কি? হাদিসে নাই তো কি হইছে? রাসূল তো মানার করে নাই। আচ্ছা, এরকম যুক্তি দেয়। আমি বললাম যে ওকে 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 ঠিক আছে, কিছু বেদাত চলুক। উনি বানাইলো 10টা বেদাত, উনি বানাইলো 5টা, উনি বানাইলো 7টা, আমি বানাইলাম 20টা, উনি বানাইলো 30টা। এরকম যদি 15-20 বছর চলে, তাহলে আজ থেকে 30 বছর পরে আমাদের নাতি ফুতি ইসলাম আসলে কোনটার খুঁজেই হবে না। এই জন্য বেদাতিকে আল্লাহ এত পছন্দ করে, হাসরের ময়দানে বেদাতির জন্য রাসূলের সুপারিশ পর্যন্ত অনুমতি আল্লাহ দেবেন না। কোনটা বেদাত? হুজুর আমি যেটা করি না এটা বেদাত। বলেন কি এসব? আপনি যেটা করেন কয়টা বেদাতে হাসানা, নিজেরটা কি? অন্যরা আমি যেটা করি না এটা খারাপ, এটা বেদাত, এটা সাইয়া, এটা বাদ। জিকির করেন ভালো কথা, জিকির ঢোল বাজান কেন? এই ঢোল বাজান কেন? বলে হুজুর ঢোল বাজালে আলাদা একটা কি আসে, জোশ আসে। ও তাই বুঝি? হুজুর আসে মানে আপনারা তো আর বাজান না, আপনারা জানেনও না কি যে একটা জোশ আসে। এবং আপনারা দেখবেন যে জিকির যখন ঢোল বাজায়া করে, মহিলারা কাপড় চোপড় পর্যন্ত ফালাই দেয়। প্রিয় ভাইরা, দেখেন আপনার কাছে এটা বেদাত, কারণ রাসূল করে নাই, সাহাবী করে নাই, আপনারা কেউ এখানে ঢোলের পক্ষে নাই। আমি আশা করি সবাই আমরা ঢোল বিরোধী। এবার বলুন তো, আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কয়দিন করছে? এবার কিন্তু অনেকের কলজাত লাগতেছে, হুজুর এবার তা আমারে ধরলেন। রাসূল ঢোল বাজায় নাই, সাহাবারা বাজায় নাই, তাই আপনি ঢোল বাজাবেন, এটা বেদাত হয়ে যাবে। এবার আপনি খুঁজুন তো, জিকির নামক যে শব্দগুলো রাসূলুল্লাহ শিখাইছে, এর মাঝে ইল্লাল্লাহ আলাদা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি একদিন করেছে? কোন সাহাবী একদিন করেছে? এই দলিলটা আপনি আপনার হুজুরের কাছে চান। এই বইটা আমি এটাও লিখেছি, লিখিত জিনিস তো শক্ত জিনিস, মুখে বলে যাব কালকে খুঁজে পাবেন না, মোবাইল করলে কাইটা দেব, কইছি তো কইছি, খুঁজে পাবেন কই? কিন্তু লিখিত জিনিস আপনি দেখাবেন, এই হুজুর ইল্লাল্লাহ জিকির যে আমাদের করাচ্ছেন রাসূল এবং সাহাবারা করেছে কিনা? আল্লাহর হাবিব বলছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মাঝখানে ভাঙলেন কেন?
যুক্তি দেবেন ইসকির হাদিসের হাদিস দিয়া? যুক্তি দেবেন বুখারীর হাদিস এনে? মুস্তাসনা মিনহু দিয়া? নাহু সরফের কিতাব দিয়া? আমি আপনার যুক্তি মানব না। নাহু সরফ ইবাদত বানানোর জন্য আসেনি, নাহু সরফ এসেছে কোরআন হাদিস বুঝার জন্য। নতুন ইবাদত নাহু সরফ দিয়ে বানানো যাবে না। আল্লাহর হাবিব ইল্লাল্লাহ জিকির করেনি, সাহাবারা করেনি, ইবাদত হিসাবে আমরা এটা করব না। আমরা বরং করব পুরাটা লা ইলাহা ইল্লাল্লাহ।